ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আব্দুল কাইয়ুম ভাই ওমান থেকে প্রশ্ন করেছেন এবং এ বিষয়ে আমার যতদূর মনে পড়ে যে আমি এ বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছি। তো যাই হোক, সংক্ষিপ্তভাবে অবশ্যই যা আপনি জেনেছেন কথা সত্যই। মূলত এখানে কোনো দল মতের কথা নয়, বরং সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়, নামাজ ত্যাগকারী, দিন থেকে বের হয়ে যায়। তার দলিল সূরা তাওবার 11 নম্বর আয়াত, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তোমাদের দ্বীনী ভাই হবে যদি তারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে। তার মানে যদি কেউ সালাত আদায় না করে তাহলে সে দ্বীনী ভাই থাকে না। সূরা তাওবা আয়াত নম্বর 11। আর সহিহ মুসলিমের মধ্যে যে হাদিসটি এনেছে ইমাম মুসলিম, বাইনাল রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত, অর্থাৎ মুমিন এবং কাফের আর মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। কে কাফের, কে মুশরিক, কে মুমিন, প্রমাণ হবে সালাত দিয়ে। এবং আপনি বলেছেন যে যদি নামাজের ফারজিয়াত জানে কিন্তু কখনো হয়তোবা অলসতার কারণে অথবা যে কোনো কারণে সে সালাত মিস করেছে, সেই ক্ষেত্রে তাকে বলতে হবে যে সে যেই কাজটি করেছে এটি কুফরি করেছে এবং এ থেকে তাকে কবিরা গুনার জন্য তওবা ইস্তেগফার করতে হবে। কারণ যে নামাজ ছেড়ে দেয় সে একটা কুফরি কাজ করে। আল্লাহ আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। সুতরাং কেউ সালাত ছেড়ে দিলেই তাকে কাফের ডাকা শুরু করবেন না। ইমাম আবু দাউদ, আহমদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাতে বুরাইদা বিন হুসাইব থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিসটির ব্যাখ্যা বিশাল ব্যাখ্যা। কারণ এখানে বলা হয়েছে যে নামাজ ছেড়ে দিল সে কাজ যেটি করলো কুফরি কাজ করলো। তো যাই হোক, বিবাহ শাদী পরে আপনার স্ত্রীকে অবশ্যই সালাতের তালকিন করবেন, কিন্তু যদি কখনো তার কোনো সালাত সে স্বইচ্ছায় ত্যাগ করলে সে কাজটি যা করবে সেটা কুফরি কাজ করবে। বাকি কাফের আপনি বলতে পারবেন না। কারণ ইসলামকে যেখানে যতটুকু দাড়ি কমা আছে সেখানে সেই কাজের ব্যাপারে ততটুকু কথাই বলতে হবে। এই হাদিসকে সামনে রেখে যদি আপনি কাফের বলা শুরু করেন তাহলে অতিরঞ্জিত হয়ে যাবে। অতিরঞ্জিত করা যাবে না, গলওয়াত যেন আমরা না করি। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক।